আসসালামু আলাইকুম। ডিএসএল সিকিউরিটি সার্ভিস থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো রাইটিং রিপোর্ট। রাইটিং রিপোর্টটা কী? আপনি কোনো রিপোর্ট যদি লিখতে হয়, সেই রিপোর্টটা কীভাবে লিখবেন? রিপোর্টটা লিখতে হলে প্রথমে আপনাকে 3টা জিনিসের উপর গুরুত্ব দিতে হবে। কী বিষয়ের উপর আপনি লিখছেন, তার ডেস্টিনেশনটা কী, তার ডেফিনেশনটা কী এবং তার টাইটেলটা কী। টাইটেলটা হলো মূল বিষয়। টাইটেল বলি বা সাবজেক্ট বলি, সেই জিনিসটা আমি কোন সাবজেক্টের উপর বলি বা কোন টাইটেলের উপর আমি এই রিপোর্টটা লিখব। রিপোর্টটা যখন লিখব তখন আমাকে অবশ্যই ছোট ছোট কয়টি কথার উপর ভিত্তি করে এই সাবজেক্ট বা টাইটেলটা লেখা উচিত। তারপরে যখন আমি বর্ণনা দেব, মানে ডেসক্রিপশনটা করব, সেই ডেসক্রিপশনটা লেখার সময় আমি ওখানে বড় করে লিখব যাতে বোঝা যায়। এখন যখন রিপোর্টটা লিখব, সেই রিপোর্টটার সময়, তারিখ এবং লোকেশন, এই জিনিসগুলোর উপরে আমাকে গুরুত্ব দিতে হবে। যদি এটা কোনো ধরনের ইনসিডেন্ট রিপোর্ট হয়, সেক্ষেত্রে আমি ইনসিডেন্ট রিপোর্টে লেখার ক্ষেত্রে আমাকে উইকনেস অফ দ্য প্লেস, সেটা হতে পারে কোনো তারের খাম্বা হতে পারে, কোনো ইলেকট্রিক পোস্ট হতে পারে, কোনো টেলিফোনের পোস্ট হতে পারে, কিংবা বড় কোনো ধরনের কাজ বা কোনো ধরনের বিল্ডিং। তবে গাছের উপর কোনো আই উইকনেস না করাই ভালো, কেননা গাছ আজ আছে কাজ নেই, ঝড়ে পড়ে গেছে, অথবা কোনো ব্যক্তি ওটাকে কেটে ফেলে দিছে, তাহলে আপনার যে আই উইকনেসটা আছে সেটি নাও থাকতে পারে। সবচেয়ে উত্তম টেলিফোনের কোনো পোস্ট অথবা বিদ্যুতের কোনো পোস্ট, এবং সরকারি যদি কোনো স্থাপনা থাকে সেই স্থাপনার উপর গুরুত্ব দেওয়া। যদি এইভাবে আই স্কেচ তৈরি করে আপনি কোনো রিপোর্ট তৈরি করেন, সেক্ষেত্রে সেই রিপোর্টটি আপনার ভবিষ্যতে কাজে লাগবে। এবং এই রিপোর্টটি আপনি যে কোনো সময়, যে কোনো ব্যক্তি ওই স্থানে পর্যবেক্ষণ যখন করবে, তখনই এই পর্যবেক্ষণের ক্ষেত্রে উনি অতি দ্রুত ওই আই স্কেচের উপরে ভিত্তি করে তখন এই তদন্ত রিপোর্টটা, এই রাইটিং রিপোর্টটার উপর ভিত্তি করে তিনি কাজটা করতে পারবেন। এই রিপোর্ট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেটা রিপোর্টটা যখন আপনি লিখবেন, সেই লেখার সময় আপনাকে ওই জিনিসটার উপর গুরুত্ব দেওয়া উচিত যে আমি কোন জিনিসটাকে ফুটিয়ে তুলতে চাইছি, কোন ধরনের রিপোর্টটা আমি লিখছি, আমার রিপোর্টের মূল বেসিকটা কী, এই জিনিসগুলো মাথা রেখে রিপোর্টটা তৈরি করা উচিত। আমি 3 পৃষ্ঠার একটা রিপোর্ট তৈরি করলাম, পড়তে পড়তে আমার দিন শেষ, কিন্তু আসল যে জিনিসটা বলার কথা, আসল যে জিনিসটা করার কথা, সেটা যদি আমি আদৌ না লিখি, তাহলে আমার রিপোর্টটা সম্পূর্ণ হবে না। ছোট্ট কথা, ছোট্ট ডেফিনেশন দিয়ে যদি আমি লিখি, অল্প কথার মধ্যে এই রিপোর্টটা কী হবে, ফলপ্রসূ হবে। তাই আমরা যখনই রিপোর্টেশন করব, রিপোর্ট লেখার সময় এই জিনিসগুলোর উপরে আমরা লক্ষ্য করব। আশা করি আমার এই রাইটিং রিপোর্টটা আপনাদের ভালো লাগবে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটা লাইক করবেন, অল বাটনটা অন করে দেবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।